আমার শ্রদ্ধেয় আদরের কোমলমতি ছোট ভাই বোনেরা, আপনারা যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন, যে অ্যাপ্লাই করতে শিখেন। সো নিজে নিজে অ্যাডমিশন নেবেন, এজেন্সির পিছনে দৌড়াবেন না। যখন ভিসা রিজেকশন হবে তখন আবার কান্নাকাটি করে লাভ নাই। সো আজকে আমি কথা বলবো কি কারণে হচ্ছে ইউকে আপনাকে কেন ভিসা দিবে, কি কারণে রিজেকশন হয়। সো বিদেশে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে ফোকাস রাখতে হবে। প্রথমে হচ্ছে ডকুমেন্টেশন, আপনার যে ডকুমেন্ট, তো অলওয়েজ কেয়ারফুল থাকবেন হচ্ছে আপনার পাসপোর্টের সাথে যেন আপনার সার্টিফিকেটের নাম, অ্যাড্রেস সবকিছু ঠিক থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে এসওপি, আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এগুলো খেয়াল রাখবেন। এসওপিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় কি করে দেখা যাচ্ছে ভাইয়া একটা এসওপি স্যাম্পল দেন, তো এগুলো করা যাবে না, কারণ ডিফারেন্ট পার্সনের হচ্ছে ডিফারেন্ট এসওপি হয়, কারণ আপনার সাবজেক্ট আলাদা, তো ডিফারেন্ট এসওপি হইতেই পারে। তো এখন যে আপনি আরেকজন একটা কপি করে নিয়ে যান, এটা সহজে বোঝা যায় যে আপনি আরেকজন একটা কপি করছেন, তো এইগুলা করা যাবে না। আর হচ্ছে আপনার যে হচ্ছে রিকমেন্ডেশন লেটারগুলা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি মাস্টার্সে আসতে চান, আপনার যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করছেন, ওখানকার কোনো ভালো টিচারের রিকমেন্ডেশন লেটার নেবেন, কারণ এটা হচ্ছে অনেক ইফেক্ট করে স্কলারশিপের। অনেক সময় আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন মাস্টার্সের জন্য, ইউরোপে বা ইউকেতেই বলি, তো তখন কি হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার প্রফেসরকে হচ্ছে ইমেল করছিল আমাদের যে আমার ইউকের ইউনিভার্সিটি টিচার। তো ওই ক্ষেত্রে আমার প্রফেসর আবার আমাকে পরের দিন সকালে ইমেল করছে যে আমাদের যে ইউনিভার্সিটি গ্রুপে আমাকে খুঁজতেছিল। তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন সবসময় ভালো প্রফেসরের রেকমেন্ডেশন নেওয়ার জন্য। তো রেকমেন্ডেশন লেটার, এসওপি, দেন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ইউকের ক্ষেত্রে হচ্ছে 25 লাখ টাকা দেখালে এনাফ হয়, বাট আপনারা জানেন নাউডেস ইউকে ভিসা খুবই কম দিচ্ছে, অনেক টাইট চলতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যাদের ইউকে আসতে যাচ্ছেন তাদের বলবো আমি, টাকাটা একটু বেশি রাখবেন, 20-25 লাখের জায়গায় 30 লাখ রাখবেন। তার এসওপি, রেকমেন্ডেশন লেটার, ল্যাঙ্গুয়েজ তো বললামই, আইএলটিএস, এগুলো খেয়াল রাখবেন। আর ইউকের ক্ষেত্রে এখন রিসেন্টলি যা হচ্ছে, আপনার আইএলটিএস থাকার পরেও হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে। এক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনি জেনুইন কিনা, বা এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করছেন, অনেক কিছু চেক করে। তো আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন, তাহলে আপনি আশা করি ইনশাল্লাহ ভিসা পাবেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। স্টাডি শেষ করে আবার বাংলাদেশে ব্যাক যাবেন, ঠিক আছে? এটা যদি আপনি বুঝাইতে পারেন তাহলে হচ্ছে মোটামুটি আপনার ভিসা কনফার্ম। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। দেখা হবে ইউকেতে। যাদের হচ্ছে স্টাডি গ্যাপ আছে তাদেরকে বলবো হচ্ছে 1-2 বছর স্টাডি গ্যাপ থাকলে ওই ক্ষেত্রে তেমন সমস্যা হয় না, বাট যখনই হচ্ছে 2-3 বছরের বেশি স্টাডি গ্যাপ হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন যে স্টাডি গ্যাপটা কেন হয়েছে, কোনো কি রিজনে, কোনো এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স থাকলে ইন দ্য মেন টাইম সেগুলো শো করবেন ডেফিনেটলি। আবার যদি বেশি স্টাডি গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে ভিসা রিজেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 1-2 বছরের ক্ষেত্রে তেমন প্রবলেম হয় না, যদি আপনি মানে আপনার রিজনটা দেখাইতে পারেন কেন স্টাডি গ্যাপ ছিল। আর হচ্ছে ইউকের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখন আপনারা জানেন যে রিসেন্টলি লাস্ট 2-3 বছরে অনেক স্টুডেন্ট ইউকেতে আসছে। আসার পরে কি করছে, কিছু টিউশন ফি দিয়ে আবার অনেকেই এই হচ্ছে, তারা হচ্ছে রিয়েল স্টুডেন্ট ছিল না, তাদের উদ্দেশ্য ছিল ইউরোপের অন্য কোনো দেশে চলে যাওয়ার। দেখা যাচ্ছে 30-40% টাকা দিয়ে 20%ও নিয়েছে অনেক ইউনিভার্সিটি, চলে গেছে অন্য দেশে। সো এখন এটা ইউকে ইমিগ্রেশন এটা কনফার্ম করতে চাচ্ছে যে যারা এখন নেক্সট এই ইউকেতে আসবে, তারা যেন রিয়েল স্টুডেন্ট হয়, এমন হচ্ছে ইকোনমিক যে কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা যেন ভালো। তো এই জন্য হচ্ছে আমি বলবো আপনারা ব্যাংক স্টেটমেন্ট একটু বেশি দেখাবেন। তো ল্যাঙ্গুয়েজ আইএলটিএসটা করে রাখবেন। এই এসওপি, রেকমেন্ডেশন লেটার, ডকুমেন্টেশন, এগুলো যদি ঠিক থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।